শিষ্য হয়েছে সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখন আপনাদের কবে উৎসব? স্বর্গীয় আমাদের জগন্নাথ ঘোষকার কথা ভীষণ মনে পড়ে। যখন মন্দির প্রতিষ্ঠা হয়, ওনার কি নিরলস প্রচেষ্টা ছিল সেটা আমরা দেখেছি। যাই হোক, সকলে কুসংস্কার থাকে না, গৃহগত হয়েছে। এখানে ঠাকুরের সেই মন্দিরে আজও আবার আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে মা দাদাদের উপস্থিতি। আর শ্রী ঠাকুরের সৎশিক্ষা তো আমরা যারা পেয়েছি, আমরা তো তারা ভাগ্যবান নিশ্চয়ই। তো সেই সৎশিক্ষা পাওয়ার সাথে সাথে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সেই প্রাপ্তি যোগ আমাদের ঘটেছে। আর এই প্রাপ্তি যোগটাকে আমরা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে, আমাদের তিনি যে 5টি বিধান দিয়ে গেছেন সেটা আমরা প্রত্যেকেই পালন করে চলবো, এবং সেই পালনের মাধ্যমে আমরা শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলবো। আর শ্রী ঠাকুর আমাদের যে সমস্ত পথ শ্রী আচার্যদেবের মাধ্যমে দেখাচ্ছেন সেগুলো আমরা মেনে চলব। সর্বোপরি শ্রী আচার্যদেব ও তার পুত্র আজকে যে আমাদের এই যাজন কার্য শুরু করেছে, মানে সেই কার্যে আমরা সকলে বসে আছি
এবং আমরা সকলে ব্রতী থাকবো থেকে সেই দাদাদের যে কাজ সেটাকে আমরা করব। এই কথা বললাম। জয় গুরু, বন্দে গুরু। জয় গুরু। খবর দিচ্ছে সবাই ভালো আছেন কিনা। তিনি এখন আছেন আসামে, সুন্দর করে বলছেন তোমরা সব ভালো আছো তো। ভালো থাকলে অর্থাৎ ভালো বলতে বলতে আমরা ভালো হয়ে যাই। আজ খারাপ আছি, খারাপ আছি, এই আছি, আস্তে আস্তে খারাপ যাই হোক। সাধারণ সভা শেষের দিকে যা সুযোগ পেলাম বলার ডক্টর ভাই সুযোগ দিয়েছে। জুলাই কনফারেন্স হচ্ছে, উদ্বোধনী ভাষণে দুজনের সুভদা তিনি বলছেন আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। অর্থাৎ ঠাকুরকে ভালোবাসা সব কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, সুখের হয়ে যাচ্ছে। পরবর্তী একটু সময় পূজনের শ্রী অবিন্দরা আলোচনা করতে উঠলেন। তিনি একটা প্রসঙ্গ করছেন, যেভাবে দেখলাম যে ভালোবাসার টানে অসম্ভব সম্ভব হয়। তিনি ঘটনাটি বললেন কি আপনারা শুনেছেন, সপ্তাহে আমি একবার আলোচনা করেছি, সবাই আলোচনা পত্রিকাতে পড়েছেন। কারণ তিনি কৃষকের যখন কথাটা বলছেন সেটা তো হয়েছে ছাড়া হয়ে গেছে। ঘটনাটি কেমন? পূজনীয় শ্রী অবিন্দরা বলছেন আমার মা অধিকৃত পরিবারের আমি দেখুন তৎকালীন আদিবাসী দাদা তার জ্যেষ্ঠ পুত্র পূজনীয় শ্রী যাকে আমরা মামাজা বলে জানতাম, যাকে তিনি সম্রাট বলছে, সম্রাটের বিয়ে অধিকৃত বাড়িতে হচ্ছে। পূজনীয় শ্রী অবিন্দরা বললেন আমার মা অধিকৃত পরিবারে আমি শাসী। এই বাড়িতে এলো
দেখছে বাড়ির সবাই নিরামিষ খাচ্ছে, তাহলে মাও নিরামিষ খাচ্ছে। এক সপ্তাহ বাদে এবার ওই অষ্টমঙ্গলায় মার বাবা অর্থাৎ আমার মা শ্বশুর বাড়িতে যাচ্ছে, এই বাপের বাড়ি যাচ্ছে। রাস্তায় যেতে যেতে মাকে ফোন করে বলছে, মা এই 7 দিন ধরে শুধু নিরামিষ, শুধু নিরামিষ, তুমি ভালো করে রান্না বান্না করো, মাছ মাংস ভালো করে রান্না করো। মাকে ফোনে বলে দিয়ে মা তেমন করে খুব সুন্দর করে রান্না করছে। এইবার রাস্তায় যেতে যেতে আমি কথা বলছি, রাস্তায় যেতে যেতে বাবা মাকে বলছে, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে তো? অভিনেতা বলছেন, মা ভাবছে বিয়ের সময় ঘড়ি ঘড়ি দেয়নি, নাকি কিছু যেন চাইবে। হ্যাঁ ঠিক আছে, সম্মতি দিয়ে দিয়েছে দেবে। এবার অভিনেতা বলছে, বাবা মাকে বলছে তুমি আর মাছ মাংস খেও না। মাথা ঢুকে গেছে তো, কথা দিয়ে ফেলেছে, কথা রাখবে। এবার বাড়িতে গিয়ে অভিনেতা বলছে, মা সোজা রান্নাঘরে ঢুকে গেছে, গিয়ে সব খুলে খুলে দেখছে, এই মাছ রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, ইলিশ মাছ রান্না হয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে অভিনেতা বলছে, মা বিড়াকে বলছে, মা আমি আর সব খাবো না। কেন রে? তুই যে বললি ভালো করে রান্না বান্না করার পর রান্না করেছিস। বললে, মা বিয়ের পর এই প্রথম একটা জিনিস চাইলো, আমি দেবো না। আর কিন্তু বলবেন খাননি কোনোদিনই। বুঝে নিয়ে আসছি সম্ভব হলো কেমন করে? মা ভালোবাসার টান কর্মের সফলতা, জীবনে উত্থান। তাই যখন আমাদের ভালোবাসার কেন্দ্রটা এমন হয়, অটোমেটিক্যালি দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই ওই যে প্রথম বললাম, প্রথম কাজ হচ্ছে তাকে ভালোবাসা। ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনে অটোমেটিক্যালি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর একটি প্রসঙ্গ আমাদের তিনি বললেন, বিবাহ ব্যাপারের কথা বলতে বললেন, এখন ঘরে ঘরে বিয়েগুলো গোলমাল হয়ে যাচ্ছে। প্রতিটি সরকারি আচার্য বলছেন বিয়ের ব্যাপারে আলোচনা করা দরকার। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণে হিসেব করি ঠাকুর বলছে, তার সাথে বংশটিকে বেশ বদলিয়ে দেখি। বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তাই, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব আর ব্যবহার। পারস্পর যে এইগুলি সব মিলিয়ে দিয়ে দিয়ে প্রায় দেখিস তোর কিনা তুই মরবি না মিশিয়ে। ছোট ছোট কথার মাধ্যমে আমার ছেলে মেয়েদের কেমন করে বিয়ে খাওয়া দেবো, তিনি ঠাকুর সাথে ধরিয়ে দিয়েছে। সবর্ণে সবত্রে বিয়ে দিনে কোনোদিনও বুঝে। আমরা অনেক সময় কি মনে করি, একত্র ঠিক আছে, ওই ৫ পয়সা দিয়ে পুরোকে ৫ পয়সা দিয়ে ওই মামার বাড়ি গোত্র করে দিয়ে বিয়ে হয়ে যায়। হয় না। গোত্র মানে বংশ জানিস, একই রেতের বংশধার, পরিবর্তন করা যায় না। তাই ঠাকুর বললেন, সবর্ণে সবত্রে বিয়ে দিনে কোনো দিনও ভুলে করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে। তাহলে কেমন বিয়ে হতে হবে? একই বর্ণে বিভিন্ন গোত্রে বিয়ে খাওয়া হওয়াই ভালো। একই বর্ণে বিভিন্ন গোত্রে বিয়ে খাওয়া হওয়াই ভালো। ওতে কিন্তু প্রায় দেখো বংশ সমাজ হয় না কালো। তাই বিয়ে করার লোকটাই সঠিক। তারপর তিনি আরো সাবধান করে দিয়ে দিচ্ছেন, উঁচুর মেয়ে নিচে ঘরে দিস উঁচু বরে, ঘরে থাকলে লক্ষ্মী মাধা, জনে থাকবি ভরে। আর উঁচুর মেয়ে নিলে ঘাড়ে দিলে নিম্ন বরে, বংশ মরে লক্ষ্মী ছাড়ে রাত্রে আঘাত করে। আমাদের সরকার মন্ডল প্রার্থনা করে জয় গুরু, জয় গুরু।
ওইটা নি না 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 হ্যাঁ। ওইটা নিতে দিব। वन्दे लोकतिलकम् शाश्वतवार्ताविभूषणम् अमरकृत्योत्सारणम् प्रबुद्धं लोकजीवनम् प्रणय प्रमत्त यागदेवना वन्दे जीवना जीवना सतपुरुषम् वन्दे जीवना जीवना सतपुरुषम् वन्दे जीवना जीवना सतपुरुषम् ब्रह्ममार्ग प्रदर्शकम् प्रेम भक्ति विनायकम् शान्ति स्वस्ति विधायकम्
आचार्य प्रवरा आचार्य प्रवरा आचार्य प्रवरा জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে সশ্রদ্ধ আভূমি প্রণাম জানাই জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আর পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রী চরণে প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ মাথায় নিয়ে পরিবেশিত হতে চলেছে একটি ছোট্ট গীতি আলেখ্য, যার শিরোনাম দেওয়া যেতে পারে গঙ্গা জলে গঙ্গা পূজা। আয়োজনে সৎসঙ্গ কেন্দ্র দ্বারবাসী, কণ্ঠদানে শ্রীমান জয়ন্ত হালদার এবং শ্রীমান অর্ণব চক্রবর্তী। তার পাশে বিশিষ্ট তবলিয়া সুপ্রিয় লাহিড়ী, সাথে শশাঙ্ক, সোমনাথ, গীত ঘোষ এবং সাধু সোমনাথ। শুরু হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পূজা। অখণ্ড ভারতবর্ষ, এই পূর্বাঞ্চলের প্রদেশটির নাম বঙ্গভূমি। এই বঙ্গভূমির দক্ষিণে পাবনা জেলা। এই জেলার পূর্বে যমুনা, পশ্চিমে ইছামতি, দক্ষিণে খরস্রোতা পদ্মা এবং উত্তর দিকে হিমায়তপুর গ্রাম। এ গ্রামের ব্রাহ্মণ দম্পতি কমলাকান্ত বাগচি এবং কৃপাময়ী দেবী। এ গ্রামের আরেক পরিবারের রাঘবেন্দ্রনারায়ণ চৌধুরী বিবাহ করেন পূর্বোক্ত কৃপাময়ী দেবী চতুর্থ সন্তান দ্বাদশ বর্ষীয়া কৃষ্ণা সুন্দরী দেবীকে। এই দম্পতির প্রথম 3 সন্তান অল্প বয়সে মারা যান। চতুর্থ মনমোহিনী দেবী, পঞ্চম গোবিন্দমণি এবং ষষ্ঠ যোগেন্দ্রনারায়ণ, যার ডাকনাম লোহা। এই পাবনা জেলার গুয়াখানা গ্রামের সান্ডিল্য গোত্রীয় ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এবং মৃন্ময়ী দেবীর গর্ভে শিবচন্দ্র চক্রবর্তীর জন্ম হয়। 1286 বঙ্গাব্দের 13ই অগ্রহায়ণ 24 বছর বয়সে শিবচন্দ্রের সাথে 9 বছর বয়সে মনমোহিনী দেবীর শুভ পরিণয় সম্পন্ন হয়। 18 বছর বয়সে মনমোহিনী দেবীর প্রথম গর্ভের লক্ষণ প্রকাশ পায়। মা কৃষ্ণা সুন্দরী দেবী মহা ধুমধামে 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে সপ্তামৃত, 9 মাসে নবামৃত বা সাতভক্ষণ করান এবং 10ম মাস অতিক্রম হলে জটাধারী এক সন্ন্যাসী ভবিষ্যৎবাণীতে শ্রী শ্রী ঠাকুরের আগমন বার্তা ঘোষণা করেন। মায়ের গর্ভের 12 মাস পূর্ণ হবার একদিন মাত্র আগের কথা। রাত্রি শেষ হয়ে ব্রহ্ম মুহূর্ত। ধাত্রী মাসিমা গোবিন্দমণি মাকে নিয়ে সুচিতা গৃহে। মা ধ্যানমগ্না।
ঘাটতি ধুয়ে আচ্ছন্ন, মাসিমাও আদর্শনে। তখন সময় দিবা সকালের চারিদণ্ডে বিস্ফল। 1295 বঙ্গতে 3 ভাদ্র শুক্রবার শুভ তারলম্বী তিথি জন্ম হল, আবির্ভূত হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। উত্তরে দিলে ভালো হয়। পাবনা জেলার তোমার আগমনী সুতির এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রের এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রের এক প্রভাতে এসেছ তুমি। পাবনা জেলার হিমালয়, পাবনা জেলার হিমালয় তোমার আগমনী, সমুদ্রের এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রের এক প্রভাতে এসেছ তুমি। ধন্য হলো ধরার ধুলি, ধন্য ভারত ভূমি, জীবন হারিয়ে এসেছিল, স্মৃতি ছিল তার নবমী। ধন্য হলো ধরার ধুলি, ধন্য ভারত ভূমি, জীবন হারিয়ে এসেছিল, স্মৃতি ছিল তার নবমী, স্মৃতি ছিল তার নবমী। ভাই বোন এসেছিল, স্মৃতি ছিল তার নবমী। সমুদ্রেরও এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রেরও এক প্রভাতে এসেছ তুমি। ধন্য তোমার মাতা পিতা, ধন্য তোমার লীলা, আকাশে বাতাসে বহে আনন্দের মেলা। ধন্য তোমার মাতা পিতা, ধন্য তোমার লীলা, আকাশে বাতাসে বহে আনন্দের মেলা। আলোর ছটায় ভরিয়ে ভুবন, আলোর ছটায় ভরিয়ে ভুবন, নবরূপে তুমি, সমুদ্রেরও এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রের এক প্রভাতে এসেছ তুমি। সদাচার সত্যয়নী দিলে পঞ্চনীতি, পালন করতে দিলে যজন যাজন ইষ্টভীতি। সদাচার সত্যয়নী দিলে পঞ্চনীতি, পালন করতে দিলে যজন যাজন ইষ্টভীতি। বাঁচা বাড়ার নতুন মন্ত্র, বাঁচা বাড়ার নতুন মন্ত্র, তা করেছ তুমি, সমুদ্রেরও এক প্রভাতে এসেছ তুমি। পাবনা জেলার হিমালয়, পাবনা জেলার হিমালয় তোমার আগমনী, সমুদ্রেরও এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রেরও এক প্রভাতে এসেছ তুমি, সমুদ্রেরও এক প্রভাতে এসেছ নই নই
এসেছো তুমি প্রভু পিতা ভরিতে, এসেছো তুমি প্রভু পিতা ভরিতে, নাই নাই আর ভয় নাই, প্রভু নাই নাই আর ভয় নাই, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই। কঠোর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়ারে ব্যথার রোদনে, কঠোর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়ারে ব্যথার রোদনে, সঙ্গে তুমি হে মোর স্বামী, আখিরে তুমি হে মোর স্বামী, নইয়ার সুতপনা প্রভু নইয়ার সুতপনা, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে সরিয়া স্মৃতি তবে ভাই তোমারিয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া স্মৃতি তবে ভাই তোমারিয়া, ও হাল খানি আছে গো জানি, বাবু হাল খানি আছে গো জানি, ভুলিয়া রাখিতে সদাই, প্রভু ভুলিয়া রাখিতে সদাই, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই। তোমারি সেবার অমৃত হবনে অমরণ গীতি আদি নইতে ভুবনে, তোমার সেবার অমৃত হবনে অমরণ গীতি আদি নইতে ভুবনে, সত্যি মুখর গানে তোমারি দয়ার গানে, সত্যি মুখর গানে তোমারি দয়ার গানে, মোর ধন পাবো মোরা পাই, প্রভু মোর ধন পাবো মোরা পাই, তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম সুনিষ্ট নন্দনায় তব বন্দনায় অনুগতি হবে
कोई न काली नींद न कोई ठग में आए बंधु भाई चेतो भी करण में आओ चेतो भी करण में आओ चरण झुकाओ पार मेरे मालिक जगत करना संपद सब काम नावे माया बंधन छिन मेरी धावे संपद सब काम नावे माया बंधन छिन मेरी धावे तो बल का ये मिट जावेगा तो बल का ये मिट जावेगा जगत देना मेरे मलिक जगत देना और गुरु का कहना मानो भक्ति प्रेम को मन में ठाओ साधु गुरु का कहना मानो भक्ति प्रेम को मन में ठाओ सेवक बन कर उनको पाओ सेवक बन कर उनको पाओ प्रभु पकड़ेंगे हाथ मेरे मालिक जगत के नाथ सुनो निवास मेरे मालिक जगत के नाथ জুতোটা একটু দূরে রাখবে, গাড়ি নিয়ে আসছে তো অসুবিধা, একটু দূরে রাখবে। মত নেই, মত দিয়ে বলছে ঘুমিয়ে সব এসছে যাও কেন
এদিকে পাতা এদিকে একটু দূরে ছুটবেন